ইনভাইট শুরু করার পূর্বে সতর্কতা, যেটা ইনভাইট শুরু করার পূর্বে সতর্কতা থাকতে হবে, যাকে আমন্ত্রণ করবেন তার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। বন্ধুরা, এই কাজটা আমরা অনেক সময় ভুল কাজ করে থাকি, আমরা আসলে গেস্ট চিনি না। আচ্ছা, যেমন ধরেন হচ্ছে যে আপনি যে কোনো পুকুরে কি যে কোনো জাল দিয়ে মাছ ধরতে পারবেন? চ্যাট বক্সে জানাবেন। যে কোনো পুকুরে যে কোনো জাল দিয়ে মাছ ধরা যাবে না। যে কোনো নদীতে যে কোনো জাল দিয়ে আপনি মাছ ধরতে পারবেন না। এক এক পুকুরে বা সমুদ্রে যে ধরনের জাল ব্যবহার করা হয়, পুকুরে কিন্তু এই সেম ধরনের জাল ব্যবহার করা হয় না। এবং পুকুরে যে ধরনের জাল ব্যবহার করা হয়, সমুদ্রে কিন্তু কি সেই ধরনের জাল ব্যবহার করা হয় না। তো এক এক জায়গায় এক এক ধরনের সিস্টেম বা টেকনিক অ্যাপ্লাই করতে হয় কি মাছ ধরার জন্য। এই জন্য সেম সিস্টেমে আপনি কিছু লোককে আপনি ইনভাইট করবেন, এই বিজনেস অপরচুনিটি শেয়ার করবেন। আপনাকে প্রথমত লোক সম্পর্কে জানতে হবে, এবং ওই লোক সম্পর্কে জানার পর ওই সিস্টেম অবলম্বন করে কিন্তু আপনাকে ইনভাইটটা করতে হবে। আমন্ত্রণের আগে সুন্দর সম্পর্ক স্থাপন করতে হবে। আমরা অনেক সময় বলি যে অপরিচিত লোকের সাথে আমরা বিজনেসটা কিভাবে করতে পারি। ভাই, এই বিজনেসটা হচ্ছে একটা রিলেশনশিপ বিজনেস। এই বিজনেসটা হচ্ছে একটা রিলেশনশিপ বিজনেস। যার যত বেশি রিলেশনশিপটা, তত বেশি গেস্ট কালেকশন হবে, আর যত বেশি গেস্ট কালেকশন হবে তত বেশি কাস্টমার ক্রিয়েট হবে, বিজনেস হবে, দেন ইনকাম বাড়বে। তার মানে আপনি যত বেশি সিস্টেমে আপনি সম্পর্ক ডেভেলপ করবেন, তত বেশি কিন্তু আপনার কি গেস্ট অটোমেটিক্যালি আপনার সাথে চলে আসতেছে। স্থানকাল পাত্র অবস্থান সম্পর্কে সচেতন থাকতে হবে। যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি ইনভাইট করতে পারবেন না, এবং যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন না। আগে গেস্ট সম্পর্কে জানতে হবে, গেস্টের রুচি কি, গেস্ট কিভাবে চলে, গেস্ট কিভাবে লাইফ লিড করতে চায়, গেস্ট কিভাবে বিজনেসটা করতে চায়, এবং কি জব করে, কি ধরনের তার মেন্টালিটি, টোটাল বিষয় সম্পর্কে জানার পরে দেন আপনি কি আপনার বিজনেস সম্পর্কে বলতে হবে। আপনার সাহস ও আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে হবে, যেটা কনফিডেন্স লেভেল অবশ্যই আপনার আপডেট থাকতে হবে। আপনার বক্তব্য সুস্পষ্ট, আকর্ষণীয় হতে হবে। আপনার বক্তব্য যদি একদম নরমালি হয়, তাহলে কিন্তু একটা গেস্ট কিন্তু কোনো ইম্পর্টেন্ট কথা বলতেছেন বা ইম্পর্টেন্ট একটা বিজনেস করার জন্য আপনি তাকে ইনভাইট দিচ্ছেন, সে কিন্তু গুরুত্ব দিবে না। এই জন্য অবশ্যই কনফিডেন্স লেভেলের সাথে সাথে আপনাকে গুরুত্বপূর্ণ সহকারে এবং গুরুত্বপূর্ণ টপিক, এবং এই বিজনেসটা যে একটা ওয়ার্ল্ড ক্লাস বিজনেস, আপনি খুব ভালো একটা বিজনেস করতেছেন, এই জিনিসটা আপনি তাকে ক্লিয়ার করতে হবে। একসাথে একাধিক লোককে আমন্ত্রণ করা যাবে না। আমরা এই কাজটা সবসময় ভুল করি, যে এখানে এক জায়গায় 4 জন আছে, 4 জনকে একসাথে আমরা ইনভাইট দিই। ধরুন এক জায়গায় আগুন লাগছে, একটা বিল্ডিং এ আগুন লাগছে, আপনি খুব এনার্জেটিক একটা মানুষ, খুব শক্তিশালী মানুষ। আচ্ছা, একটা ফ্লোরে যখন আগুন লাগে, একটা বাড়িতে যখন আগুন লাগে, সবাইকে আপনি কি একসাথে বাঁচাইতে পারবেন? পারবেন না। তার মানে আপনি যদি কাউকে বাঁচানোর টেন্ডেন্সি থাকে, সবাইকে বাঁচাবেন, এই মেন্টালিটি যখন থাকবে, তখন অবশ্যই আপনি একজন করে কিন্তু আপনাকে ওই আগুন থেকে বাঁচাইতে হবে। আর সবাইকে যখন একসাথে বাঁচাইতে যাবেন, তখন আপনি নিজেই কিন্তু ইনজুরি হয়ে যাবেন। এই জন্য সবাইকে একসাথে আমন্ত্রণ বা ইনভাইট দেওয়া যাবে না, একজন করে ইনভাইট দিতে হবে। যখন আপনি সবার মাধ্যমে একটা গ্রুপ ওয়াইজ ইনভাইট দিবেন, তখন কিন্তু আপনাকে অনেকেই নেগেটিভ কথা বলবে, কেন ওখানে নেগেটিভ লোক থাকবে। আর নেগেটিভ কথা বলার কারণে আপনি নিজেই কিন্তু কি ইনজুরি হয়ে যাবেন বা নেগেটিভ হয়ে যাবেন। এই জন্য অবশ্যই আপনার নিজের ভুলটা নিজে করবেন না। একাধিক ভাবে বেশি লোক থাকলে এখানে ইনভাইট করা যাবে না। আপনি পার্সোনালি ডেকে যে ভাই আমি আপনার সাথে একটু কথা বলবো, দেন আপনি একটু সাইডে আসেন, আপনার সাথে একটা বিষয় কথা বলতে চাই। সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট ওনার থেকে সময় চেয়ে বা ইনভাইটেশন একটা ডেট ফিক্স করে ফেলবেন, নাম্বার নিয়ে ফেলবেন, শেষ। ইনভাইট কিন্তু ইনস্ট্যান্টলি হয়ে যাচ্ছে। বাট যখন আপনাকে সে আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দিচ্ছে, ডেটটা কনফার্ম হয়ে গেছে, তখন আপনি ওনার সাথে সিঙ্গেললি 1 বাই 1 আপনার টেবিল টকিং এ আপনি টোটাল বিজনেস অপরচুনিটি এবং অল ওভার বিষয় নিয়ে কথা বলতে পারবেন। আমন্ত্রণ 2 বা 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে, যেটা আমি বললাম। আপনি ইনভাইট করুন, 2 থেকে 3 মিনিটের মধ্যে কমপ্লিটলি আপনাকে শেষ করে ফেলতে হবে, পরবর্তী আধা ঘন্টা 1 ঘন্টা সময় নেওয়ার জন্য। এবার আসেন যেটা হচ্ছে যে ইনভাইট করার গড় কিছু প্রক্রিয়া, যেটা হচ্ছে যে আপনি যখন ডায়েরি মেইনটেইন করবেন, এই ডায়েরি মেইনটেনেন্সের মধ্যে আপনাকে যদি আপনি এইটাকে মান্থলি করেন, মান্থলি যদি একটা শিডিউল মেইনটেইন করি, প্রথম মাসে আপনি 40 জনকে ইনভাইট দিলেন। এই 40 জন ইনভাইট দেওয়ার ক্ষেত্রে 40 জন থেকে যদি আপনি 50% যদি 20 জনকে আপনি প্ল্যান শু দেখান, 20 জনকে প্ল্যান শু দেখাইলে আপনি 20 জন আসলে ইনস্ট্যান্টলি জয়েন করবে না।
বিজন থেকে আপনি দেখা যাচ্ছে সবাইকে আপনি ফলো আপও করতে পারবেন না, যদিও ফলো আপ করেন তারপর ফলো আপ আপনি 10 জনকে ফলো আপ করলেন এবং 10 জনের মধ্যে 5 জন জয়েনিং করলো, তার মানে 1 মাসের মধ্যে এমন একটা রেজাল্ট আসলো, আপনি 40 জনকে ইনভাইট দিলেন এবং রেজাল্ট আসলো ফাইনালি 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করছে কতজন? 5 জন। এটা ধরুন প্রথম মাস। দ্বিতীয় মাসে আসেন, দ্বিতীয় মাসে আমি একই রকম ভাবে 40 জনকে আমি ইনভাইট করলাম, 20 জন প্ল্যান শো দেখলো আমার কাছ থেকে, আমাকে সময় দিল 20 জন, এবং 20 জন সময় থেকে 35 জন, আগের যেই আমার এখানে 15 জন আর হলো টোটালি 15 জন আর হলো 10 জন, 35 জনকে আমি ফলো আপ দিলাম। 35 জনকে ফলো আপ দিয়ে আমার জয়েন করছে হচ্ছে কতজন? টোটালি 10 জন। সেম টু সেম 40 জন, 20 জন, 45 জনকে আমি ফলো আপ দিলাম, দেন আমার 15 জন জয়েন করছে 4 মাসে, যেটা 40 জন একই রকম ভাবে ইনভাইট দিলাম, 20 জনকে আমি প্ল্যান শো দেখাইলাম। আমি টোটালি আগের যে পেন্ডিং যে ফলো আপ গেস্ট থাকবে, পেন্ডিং ফলো আপ গেস্ট সহকারে পরের মাসে যোগ করতে হবে, কিন্তু এটা একটু আপনারা সবাই স্ক্রিনশটটা নিয়ে রাখেন। এটা এভাবে কিন্তু আপনার গড় প্রক্রিয়া করে আপনার কাজটা আপনাকে করতে হবে। আমরা সব সময় আমরা টিমকে আমরা বলে দিই যে তুমি কাজ করো বা আপনি কাজ করো, ভাই আমি নিজেই কাজ করি না, আমি আরেকজনকে কিভাবে বলবো? তাহলে এই গড় প্রক্রিয়া যদি আপনি ফলো করেন, দেখেন আমি কিন্তু যোগ করে নিয়ে আসছি, প্রত্যেকটা কিন্তু যোগ করছি, যোগ করে কিন্তু আমরা আগের মাসের যে পেন্ডিং গেস্ট ছিল, ফলো আপ পেন্ডিং গেস্ট, ওই পেন্ডিং গেস্টটা কিন্তু পরের মাসে যোগ হয়ে 50 জন হয়ে গেছে। এই 50 জনকে আমি ফলো আপ দিছি, ওই মাসে 45 জন জয়েন করছে। ঠিক আছে, তার মানে দেখেন প্রত্যেক মাসে প্রথম মাসে 5 জন, পরের মাসে 10 জন জয়েন করছে 100 পয়েন্টে, এবং তৃতীয় মাসে 15 জন জয়েন করছে, এবং চতুর্থ মাসে 45 জন জয়েন করছে। এক মাসে 45 জন জয়েন 100 পয়েন্টে, তার মানে 4500 পিবি এক মাসে আসছে। কিন্তু যদি আপনি 100 পয়েন্টে জয়েন করেন তাহলে 4500 পিবি এক মাসে চলে আসছে আপনার কাছে। তার মানে এভারেজে আপনি দেখেন গত 4 মাসে আপনি 5 যোগ 10 15 30 টোটালি আপনার 75 জন জয়েন হয়েছে 100 পয়েন্টে। তার মানে 7500 পিবি কিন্তু আপনি কি আপনার পার্সোনাল ডিল করার মাধ্যমে 7500 পিবি আপনি একা কালেকশন করছেন আগামী 4 মাসের ভিতরে। তো সেম সিস্টেমটা যদি আপনার ডাউনে ডুপ্লিকেশন করান 6 জনের ভিতরে, 6 জন 6 ইনটু 36 ইনটু 216 এভাবে যদি ডুপ্লিকেশন করান, তাহলে দেখবেন যে আপনার কি মাল্টিপল আপনার বিজনেসে চলে যাচ্ছে। তো এই গ্রাফ ফলো করতে হবে অবশ্যই, ইনভাইট করার আগে আপনাকে গ্রাফ ফলো করতে হবে, এবং এই গ্রাফটা ফলো করে আপনাকে ইনভাইটটা মেনটেন করতে হবে, প্ল্যান শো দেখাইতে হবে, এবং ফলো আপ ট্রেনিং করার মাধ্যমে ফলো আপ কিভাবে করতে হয় এটাও কিন্তু আমি একটা ফলো আপ ট্রেনিং নিয়ে আমি আসবো, ফলো আপের আমার একটা সাবজেক্ট থাকবে, এটা নিয়েও কিন্তু আমি কথা বলবো। দেন হচ্ছে জয়েনিং গুলো কমপ্লিট হয়ে যাবে।